আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? নিশ্চয়ই সব অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ভালো থাকার আরেকটা কারণ হচ্ছে আজকে বাসায় আসার সময় রাস্তা থেকে নিয়ে আসছি হচ্ছে এই তালের ল্যাপাগুলো। আমাদের গ্রাম্য এলাকায় এগুলোকে তালের ল্যাপাই বলে, বাট বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডাকতে পারে। আমি ঠিক জানি না কোথায় কী নামে ডাকে, তবে আপনারা এক কাজ করতে পারেন, কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন যে আপনাদের এলাকায় এটাকে কী নামে ডাকে। ছোটোবেলায় আমরা অনেক খাইছি এই তালের ল্যাপা। স্কুল থেকে যাওয়ার সময়, আসার সময় বা বাজারের দিন গেছি, খাইছি। কিন্তু ওই সময় দাম ছিল 2 টাকা, বাট বর্তমান সময়ে এক একটা তালের ল্যাপার দাম হচ্ছে 30 টাকা করে। তার মানে দাঁড়াচ্ছে হচ্ছে প্রতিটা তালের ল্যাপার যোগ হচ্ছে 10 টাকা করে। যাক, কি আর করার, শখের তোলা নাকি 80 টাকা, তাই দেখে কিনে নিয়ে আসলাম। কিন্তু কিনতে গেছে দেখি যে ভয়ানক পরিস্থিতি অবস্থা। দুইটা তালের ল্যাপার মধ্যে ছিল 3টা করে 6টা চোখ, আরেকটা তালের মধ্যে পাইছি 2 চোখ। তো দোকানদারের বললাম, দেখেন এটা তো 2 চোখ, আরেকটা তাল দিয়ে দেন। পরে উনি দেখে ছোট একটা তালের ল্যাপা দিয়ে দিছে, যেটা অনেক কিউট দেখতে, কিন্তু এটা খাইতে অনেক বেশি মজা ছিল। এখন তালের ল্যাপা তো নিয়ে আসছি, কিন্তু এখন এগুলা খুইলা ছুইলা খাওয়ায় যে মুসিবতের কাজ ভাই, কি বলবো আর। এগুলো ছলতে যতটুকু না বিরক্ত লাগতেছিল, বাট খাইতে অনেক মজা লাগছিল। চলতে যেহেতু একটু সময় লাগছে, বাট অতটুকু সময়ও দিই এই পর্যন্ত। আপনাকে দেখানোর জন্য হয়তো আস্তে ধীরে খুলতেছি, কিন্তু খোলার পরবর্তীতে যেটা হয়েছে সেটা আপনাদেরকে তো দেখাইনি। অফ ক্যামেরায় তো একদম মুখের লালা টালা সব বের হয়ে যাচ্ছিল যে কীভাবে গুমসুম খাবো সেই চিন্তায়। কারণ বছরের সব সময় এটা পাওয়া যায় না, শুধুমাত্র এই সময়টাতেই পাওয়া যায়, মধু মাস নাকি জ্যৈষ্ঠ মাস। জ্যৈষ্ঠ মাসে যে সব ধরনের ফল টল পাওয়া যায়, সেই সাথে তালের এই আটিগুলাও অনেক নরম থাকে এই সময়। ভাদ্র মাসে তো আবার তাল পাইকা যায়, বাট এই নরম অবস্থায় তাল খেতে, তালের এই শ্বাস খেতে খুব মজা লাগে। আজকে একটা জিনিস জানলাম, ইংরেজরা নাকি খুব পছন্দ করে আপেল। সেই আপেলকে তো আপেল বলেই, উড আপেল, আরও কত কত তো আপেল আছে। এখন নাকি তালের শ্বাসের নাম হচ্ছে, বা তালের লেবার নাম হচ্ছে নাকি আইস আপেল। কোনো জায়গায় আপেল বাদ দিবে না ইংরেজরা। যাই হোক, একটা জিনিস শিখতে পারলাম অনেক দিন পরে, তাও যে তালের লেপারে নাকি আইস আপেল বলা হয়। আইস আপেল বা তালের শ্বাস বা তালের ল্যাপা যেটাই হোক না কেন, কিন্তু খাইতে তো একই রকম লাগবে, তাই না? তবে এই তালের ল্যাপাগুলো হচ্ছে গিয়ে শক্ত হয়ে গেলে খেতে ভালো লাগে না, একটু নরম থাকলে খাইতে অনেক মজা লাগে। নরম বলতে একদম পানি পানি অবস্থা ওই রকম না, মানে নরমও না শক্ত না, মাঝামাঝি সময়ের যে অবস্থাটা, ওই সময়কার তাল ল্যাপাগুলো খেতে অসম্ভব ভালো লাগে। আমি জানি আমার মতো আপনাদের ওই তালের ল্যাপা খুবই পছন্দ, যেহেতু সিজনে খুব কমই পাওয়া যায়, তবে আপনি চাইলে একবার ট্রাই করতেই পারেন। তবে বর্তমান সময়ে তালের ল্যাপার যে কাঠটা, এই কাঠের সাথে আমাদের পূর্ববর্তী মানে ছোটোবেলার যেই তালের ল্যাপার কাঠ অসম্ভব পরিবর্তন হয়েছে। কারণ হচ্ছে আমরা ছোটোবেলায় যখন এই তালের ল্যাপা খাইতাম, তখন দেখতাম যে দাও দিয়া, আপনি রান্তা দাও যেগুলো দিয়ে হচ্ছে কাটাকাটি করে, কোবাকুবি করে, সেই সব দাও দিয়ে মাছ বরাবর একদম ফিরে দিত। কিন্তু এখন এই যে জারো সাইড থেকে এগুলোকে হচ্ছে যেসব এক্সট্রা জিনিসটা থাকে ওইটা ফেলে দেয়, শুধুমাত্র এই ইয়েটুকুই দেয় আর কি, যে বিচিগুলো দেখা যায়, জাস্ট বিচিগুলো যেন খোলা যায় সেই অবস্থায় আর কি দিয়ে দেয়। যাক, বাসায় এসে আমি তো খুব মহাযুদ্ধে লেগে গেছি, চামচের সাহায্যে ছাড়ানোর চেষ্টা করতেছি। তবে এই তালের লেপার উপরের এই চামড়াটুকু ছিলার জন্য সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে ডিপ ফ্রিজের মধ্যে আপনি একদিনের জন্য রেখে দেন, জাস্ট পরের দিন হালকা একটু পানি দিয়ে ঘষা দিলেই উপরের চামড়াটা উঠে যাবে, আর আপনার এত কষ্ট করতে হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম বলে এবার খাবো, দেখি এই সিজনের প্রথমবার খাচ্ছি আর কি, আশা করি খুব মজাই লাগবে। হুম, অসম্ভব মজা, সেই ছোটোবেলার কথা মনে পড়িয়ে দিচ্ছে আর কি। তো ঠিক আছে, আজকের মতো তালের আত্মকাহিনী এখানেই শেষ। পরে অন্যদিন অন্য বিষয় নিয়ে কথা বলবো। ভালো থাকবেন শেষ পর্যন্ত। আসসালামু আলাইকুম।